প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আর মাত্র কয়েকদিন পর তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ টেস্ট এক্সাম। তাই তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ এবং পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব নবম শ্রেণীর বাংলা সাবজেক্টের সবচেয়ে নিখুঁত সাজেশন নিয়ে। তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার অন্তর্গত বাংলা সাবজেক্টের গল্প, কবিতা, নাটক এবং বোমযাত্রা ডায়েরি থেকে বেস্ট সাজেশন নিয়ে আলোচনা করব। আলোচনাকৃত প্রশ্নগুলি প্র্যাকটিস করলে আগামী ফার্স্ট সামেটিভ পরীক্ষায় 100% কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নবম শ্রেণী বিষয় বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2025। তোমাদের বাংলা পাঠ্য বইয়ের প্রথম কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। রড শব্দের অর্থ কি? কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল? এই প্রশ্নটি তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষায় 100% কমন আসবেই। আজকের ভিডিওতে আমি তোমাদের 3 মার্কের এবং 5 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। দ্বিতীয় প্রশ্ন, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছিন্ন শব্দের অর্থ কি? কবি এইরকম বলেছেন কেন? এই প্রশ্নটার মান 1+2। তৃতীয় প্রশ্ন, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। উদ্রাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। এটিও 3 মার্কের প্রশ্ন। পরের প্রশ্ন, কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী। জৈমিনীকে, কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণের কারণ কি? এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে ফার্স্ট সামেটিভ এক্সাম পরীক্ষায় 100% কমন আসবে। পরের প্রশ্ন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। এখানে কোন অঞ্চলের প্রজাদের কথা বলা হয়েছে? কি কারণে তারা বিপাকে পড়েছিল? তাদের পরিণতি কি হয়েছিল? প্রশ্নের মান 1+2+2 অর্থাৎ এটি 5 মার্কের প্রশ্ন। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয় চিত্র কতটা বাস্তবতার সঙ্গে চিত্রিত হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটি তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষায় কার্যত আসার সম্ভাবনা নিশ্চিত। প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, অথবা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কিভাবে কলিঙ্গবাসী জীবনকে বিপন্ন করে তুলেছিল তা বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। কিসের কথা বলা হয়েছে? মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। প্রশ্নের মান 1+2। পরের প্রশ্ন এবং কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার লাস্ট প্রশ্ন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। কারা কেন রবির কিরণ দেখতে পাইনি? আলোচিত 8টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট, ধীবর বৃত্তান্ত। এটি নাটক। ধীবর বৃত্তান্ত নাটকের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, ঘটনাক্রমে সেই আংটিটি পেল এক ধীবর। কার আংটি সে পেয়েছিল? আংটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ইতিহাস আছে তা লেখো। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, কারা পরস্পরের বন্ধু হয়েছিল? এমন বন্ধুত্বের কারণ কি? এই প্রশ্নটির মান 1+4। আলোচনাকৃত প্রশ্নগুলির মধ্যে যে প্রশ্নগুলিতে স্টার দেওয়া আছে সেগুলি মোস্ট ইম্পর্টেন্ট। তাই তোমরা স্টার দেওয়া প্রশ্নগুলি আগে প্র্যাকটিস করবে, তারপরে অন্যান্য প্রশ্নগুলি প্র্যাকটিস করবে। অথবা তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল? পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্য দৃশ্যে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। নেক্সট, সখীরা মনে করলেন সেই আংটিটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। এখানে কোন আংটির কথা বলা হয়েছে? আংটিটি কিভাবে হারিয়ে গিয়েছিল? প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, নাট্য কাহিনীতে উপস্থিত না থেকেও রাজা দুষ্মন্ত কিভাবে কাহিনীকে প্রভাবিত করেছিল তা আলোচনা করো। ধীবর বৃত্তান্ত নাট্যাংশের শেষ প্রশ্ন, এ কি যাতা অনুগ্রহ? বক্তাকে এরকম মন্তব্যের কারণ কি? 1+2। নেক্সট, ইলিয়াস। এটি গল্প। ইলিয়াস গল্পের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো: ইলিয়াসের তখন খুব বোলবোলাও। বোলবোলাও বলতে কি বোঝানো হয়েছে? এর ফলে কি হয়েছিল? 1+2। পরের প্রশ্ন, সে একেবারে সর্বহারা হয়ে পড়লো। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? সে কিভাবে সর্বহারা হয়ে পড়লো? প্রশ্নের মান 1+4। প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো। ইলিয়াসের অবস্থা কিভাবে খারাপ হয়ে পড়লো? পরের প্রশ্ন, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। কোন প্রতিবেশীর কথা বলা হয়েছে? তাকে ধন্যবাদ দেওয়ার কারণ কি? 1+2। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। কাকে উদ্দেশ্য করে বোঝানো হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। প্রশ্নটি তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষায় কার্যত আসার সম্ভাবনা নিশ্চিত। পরের প্রশ্ন, সেও তো পাপ। কে কোন কাজকে পাপ বলেছে? নেক্সট,
50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, এই সুখের পরিচয় দাও। পরের প্রশ্ন, ইলিয়াস চরিত্রটি গল্প অনুযায়ী আলোচনা করো। এবং ইলিয়াস গল্পের লাস্ট প্রশ্ন, দুশ্চিন্তার অন্ত ছিল না, কাদের কি নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না। পরের গল্প দাম। দাম গল্পের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দাম গল্পের প্রথম প্রশ্ন, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার কথা বলা হয়েছে, তিনি কেন বিভীষিকা ছিলেন? 1+2। নেক্সট, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, উক্তিটির তাৎপর্য কি? পরের প্রশ্ন, এইটুকুই আমার নগদ লাভ, বক্তাকে উদ্ধৃতিতে নগদ লাভের তাৎপর্য কি? প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। প্রশ্নের মান 1+2। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, আমি সুযোগটা ছাড়তে পারলুম না, কোন সুযোগের কথা বলা হয়েছে? সুযোগটা তিনি ছাড়তে পারেননি কেন, সেখানে বক্তা কি করেছিলেন? পরের প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তার ছাত্র কাকে কিভাবে অমর করে দিয়েছে? নেক্সট, মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল, বক্তার জীব শুকিয়ে গেল কেন? পরের প্রশ্ন, এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো? অপরাধ বোধ এবং আত্মগ্লানি দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটলো তা সংক্ষেপে লেখো। দাম গল্পের লাস্ট প্রশ্ন, নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম গল্পটি ছাত্র শিক্ষক সম্পর্কের এক অসামান্য দলিল আলোচনা করো। নেক্সট, নোঙর। নোঙর কবিতার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, নোঙর বলতে কি বোঝো? নোঙর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? পরের প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি, কবি দাঁড় টানা কি মিছে বলেছেন কেন? তারপরেও কবি দাঁড় টেনে যান কেন? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। পরের প্রশ্ন, তারপর ভাটার শোষণ, এই কথাটি অর্থ কি? চতুর্থ প্রশ্ন, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, নোঙর এখানে কিসের প্রতীক? কবি নৌকা নিয়ে কোথায় যেতে চান? কবির আকাঙ্ক্ষা ও আক্ষেপ কিভাবে প্রকাশিত হয়েছে? পরের প্রশ্ন, নোঙর একটি প্রতীকী কবিতা, তা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে, স্রোতের বিদ্রুপ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এবং নোঙর কবিতার লাস্ট প্রশ্ন, নোঙর কবিতাটির নামকরণ কতটা ব্যঞ্জনাধর্মী তা আলোচনা করো। এবার আলোচনা করব প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত বোমযাত্রা ডায়েরি। বোমযাত্রা ডায়েরির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, লেখকের হাতে শঙ্কুর ডায়েরিটি কিভাবে এসেছিল তা উল্লেখ করো, অথবা তারক চ্যাটার্জির কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি প্রাপ্তির কাহিনীটি নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ইতিমধ্যে আমি তোমাদের ফার্স্ট সামেটিভ টেস্ট পরীক্ষার ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করেছি, যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে। দ্বিতীয় প্রশ্ন, আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল, দিনটি কত তারিখ ছিল? বিশ্রী কাণ্ডটি নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তৃতীয় প্রশ্ন, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি, বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। চতুর্থ প্রশ্ন, এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী, প্রহ্লাদকে এই কেলেঙ্কারির জন্য সে কিভাবে দায়ী হয়েছিল? পরের প্রশ্ন, প্রহ্লাদকে কেন প্রফেসর শঙ্কু তার রকেট যাত্রা সঙ্গী করেছিলেন? পরের প্রশ্ন, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি, সেই দিনটার কথা আজও বেশ মনে আছে, বক্তাকে কোন বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করে আসছেন? পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুরা কিভাবে মঙ্গোলীয় সৈন্যদের কবলে পড়েছিলেন, কিভাবে তারা মুক্তি পেয়েছিলেন? অষ্টম প্রশ্ন, কেবল একটা ঝলমলে সাদা গ্রহ নির্মল নিষ্কলঙ্ক একটি চাঁদের মতো আমাদের দিকে চেয়ে আছে, এই গ্রহটির নাম কি? এই গ্রহে প্রফেসর শঙ্কুদের কি অভিজ্ঞতা হয়েছিল? অথবা তাফায় প্রফেসর শঙ্কুর অভিজ্ঞতা সংক্ষেপে বর্ণনা করো, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর অন্যান্য সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে আপলোড করব, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।